আমরা আসলে গত কয়েকদিন যাবৎ অতি বর্ষণের কারণে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তার মধ্যে এই অঞ্চলের জলাবদ্ধতাটা গতকালকে আমি নিউ মার্কেট হয়ে এই জায়গাটা প্রদক্ষিণ করেছিলাম, সেই সময় এখানে আসা হয় নাই। কিন্তু এরপরেই আমার অফিসে যখন ওরা যোগাযোগ করে, ছাত্রদল যোগাযোগ করার পরে আমি এখানে ইমিডিয়েটলি চেষ্টা করে পাঠিয়েছিলাম যাতে দ্রুতভাবে পানিগুলো থেকে তাদের ছাত্রীদেরকে মুক্তি করে দেওয়া যায়। তবে এটা তো পার্মানেন্ট কোনো বিষয় নয়। তবে আপনারা জানেন, যেটা ওর মুখ থেকে আপনারা শুনেছেন, যে আসলে এইখানের এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এই টোটাল ধানমন্ডি সহ নিউ মার্কেট সহ এই অঞ্চলের পানির একটা ওয়ে আউট ছিল বিডিআরের ভিতর দিয়ে। কিন্তু বিডিআরের ট্র্যাজেডির পরে সেই ওয়ে আউটটা তারা সেখানে বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে এই জায়গাটা জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তা আমাদের সরকার রাষ্ট্র ক্ষমতা আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে যখন এই বিষয়টা আমরা অবহিত করেছি, তিনি সাথে সাথেই এই বিষয়টার উপরে জোর দিয়েছেন এবং এখানে একটা নতুন প্রকল্প আমরা গ্রহণ করেছি, যেটা তিনি অনুমোদন দিয়েছেন। তবে এটা তো আর 1 মাস 2 মাসের কাজ না, এটা অন্তত বেশ বছরখানেক বা 2 বছর সময় লাগবে টোটাল প্রজেক্টটা কার্যকর হতে। তো আমরা বিশ্বাস করি এইবারে বর্ষায় কিছুটা ভোগান্তি হলেও আগামী বর্ষায় আমাদের এলাকার আমাদের মেয়েরা বোনরা যারা আছেন, এই এলাকার জনগণ যারা আছেন, তাদেরকে অন্তত এই ভোগান্তি থেকে আমরা রক্ষা করতে সক্ষম হব। তবে আমরা পাশাপাশি যেটা বলবো, যে আসলে সবাইকে একটু সচেতন হতে হবে, জনগণকে। গতকালকেও যখন ওই পানির মধ্যে আমি এখানে আসছিলাম, হাজার হাজার পলিথিন বিভিন্ন ড্রেনগুলোর মধ্যে ল্যাব বালিশ খেতা এগুলো পর্যন্ত বালিশে এই ড্রেনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কাজে এখন তো আমাদের পানি নিষ্কাশনের ওয়ে একমাত্র আমাদের যে ড্রেনগুলো আছে, এই ড্রেন ব্যবস্থা ছাড়া তার কিছু নাই।